শুভ সকাল সবাইকে। আজ 11 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবর হলো, কাটিগড়ার শিল্প প্রতিষ্ঠানে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে, হুঙ্কার বিধায়ক কমলাক্ষের। কাজ হয়নি, মন্ত্রী নেতাদের কাছে আবেদনে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন উদারবন গোসাইপুরের বাসিন্দারা। সামাইরকুনা মিজোরাম পূর্ত সড়কে নিম্নমানের সংস্কার কাজ, প্রতিবাদে সরব কংগ্রেস। আন্তঃরাজ্য সড়কটি ভারতমালায় অন্তর্ভুক্তির দাবিতে স্মারকপত্র। শিল্পোদ্যোগ গড়েই বেকার সমস্যার সমাধান চায় সরকার, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অ্যাডভান্টেজ আসাম বিজনেস সামিটে যোগ দিতে বরাকের ব্যবসায়ীদের আমন্ত্রণ মন্ত্রীর। জল সম্পদ বিভাগের চাকরির ভুয়ো প্রচার, কাউকে রেহাই নয়, হুঁশিয়ারি মন্ত্রী পীযূষ হাজারিকার। এবং সর্বশেষ খবরটি হলো, কেজরিওয়ালের পরবর্তী গন্তব্য কি রাজ্যসভা, জল্পনা জাতীয় রাজনীতিতে। এবারে শুনুন বিস্তারিত খবর। বিহাড়া রেল ট্র্যাক ফ্যাক্টরি ও বিহাড়া এফসিআই ফ্যাক্টরিতে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি বলেন, এলাকার স্থানীয় শ্রমিকদের ফ্যাক্টরিতে কাজ না দিয়ে অন্য রাজ্য থেকে শ্রমিক এনে কাজ চালিয়ে যাচ্ছে এফসিআই কর্তৃপক্ষ। দীর্ঘদিন থেকে স্থানীয় জনগণ সরব হলেও কোনো কর্ণপাত করেননি বিভাগীয় কর্তৃপক্ষ। বিশেষ করে বিহাড়া রেল ট্র্যাক ফ্যাক্টরিতে এই অবস্থা চলছে, শুধু নামে মাত্র কজন শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিহাড়া এফসিআই এবং বিহাড়া রেল ট্র্যাক ফ্যাক্টরি পরিদর্শন করতে আসেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিন দীর্ঘ সময় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। তিনি প্রশ্ন তুলেন, স্থানীয় লোকজনের ফ্যাক্টরিতে কর্মসংস্থাপনের সুযোগ না দিয়ে কিভাবে অন্য রাজ্য থেকে লোক এনে ফ্যাক্টরিতে কাজ করা হচ্ছে। বিধায়ক কমলাক্ষ বলেন, আমরাও এলাকার উন্নয়ন চাই, উন্নয়ন হোক, কিন্তু স্থানীয় লোকজনদের অন্ধকারে রেখে অন্য রাজ্য থেকে শ্রমিক আনার কোনো প্রশ্ন উঠে না। সরকারের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে, তাই কাটিগড়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করতে হবে। স্থানীয় শ্রমিক হিসেবে যারা কাজ করতে চায় তাদের অধিসত্তর দুটি ফ্যাক্টরিতে 80% কর্মসংস্থাপনের সুযোগ করে দিতে হবে বলে বিধায়ক কমলাক্ষ দাবি জানান। পরবর্তী খবরটি হলো, কাজ হয়নি, মন্ত্রী নেতাদের কাছে আবেদনে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন উদারবন গোসাইপুরের বাসিন্দারা। মন্ত্রী নেতাদের দরবারে অনেক আবেদন করেও কাজ হয়নি, তাই নিজেরাই সড়ক সংস্কারে এগিয়ে এলেন উদারবন্দের গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার। গোসাইপুর তৃতীয় খণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক আব্দুর নূর লস্কর, শিরোমণি বড়বুইয়া, নিমার আলী, নাসিমউদ্দিন লস্কর, মহরম আলী বড়বুইয়া সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে জানান, গত বন্যায় গোসাইপুর তৃতীয় খণ্ড গ্রামের ইএনডি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় থেকে ভুক্তভোগী নাগরিকরা বারবার উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সুমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু নিটফল শূন্য। তারা সোমবার জানান, নিরুপায় হয়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে রাস্তাটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় 40 গাড়ি লাল মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ চলছে। এলাকায় বর্ষার সময় চলাফেরা বিপজ্জনক হয়ে পড়বে বলে উল্লেখ করেন তারা। এলাকার যুব সমাজ এগিয়ে এসে রাস্তাটি নিজ হাতে তারা মেরামত করেছেন। তাদের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের প্রতিফলন গোসাইপুর তৃতীয় খণ্ড এলাকায় দেখতে পারছেন না সাধারণ নাগরিক। পরবর্তী খবরটি হলো, সামাইরকুনা মিজোরাম পূর্ত সড়কের নিম্নমানের সংস্কার কাজ, প্রতিবাদে সরব কংগ্রেস। আন্তঃরাজ্য সড়কটি ভারতমালায় অন্তর্ভুক্তির দাবিতে স্মারকপত্র। সামাইরকুনা থেকে বিলাইপুর বাজার হয়ে দলচূড়া মিজোরাম সীমান্ত পর্যন্ত বেহাল পূর্ত সড়ক সঠিকভাবে মেরামতের দাবিতে সরব হল জেলা কংগ্রেস। সোমবার দলের জেলা সভাপতি শামসুদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক আইনজীবী রুকনউদ্দিন বড়বুইয়ার নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা রাস্তা মেরামতির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে জেলা আয়ুক্তের কার্যালয়ে হাজির হয়ে রাজ্যের পূর্ত মন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র পেশ করেন। মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত করে রাখেন অফিস পড়া। পরিস্থিতি বিবেচনায় জেলা আয়ুক্তের নির্দেশে অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারভূষা কার্যালয়ের সামনে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপর জেলা কংগ্রেস সভাপতি সহ 4 জনকে এই ইস্যুতে জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে স্মারকপত্র দেওয়ার সুযোগ করে দেন। প্রাপ্ত সূত্রে জানা গেছে, পূর্ত বিভাগের স্টেট রোডস বিভাগের আওতাধীন সামাইরকুনা ফাইসেন পূর্ত সড়কের সামাইরকুনা থেকে বিলাইপুর বাজার হয়ে দলচূড়া মিজোরাম সীমান্ত পর্যন্ত অংশের অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। রাস্তা ভেঙে বৃহৎ গর্ত হয়েছে, গাড়ি চলাচল দূরের কথা, রাস্তাটি বর্তমানে লোকজনের পায়ে হেঁটে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ভাঙ্গা রাস্তা আর ধুলোয় এলাকার পরিবেশ পিছিয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বিরাজ করছে।
পার্শ্ববর্তী মিজোরাম ও আসামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে প্রচন্ড ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এদিকে জেলা কংগ্রেসের দেওয়া স্মারকপত্রে রাস্তার বিপর্যয়কর পরিস্থিতি এভাবে তুলে ধরে অভিযোগ করে বলা হয়, সম্প্রতি চাপের মুখে বিভাগীয় স্তরে সড়কটির মেরামতির কাজে হাত দেওয়া হলেও তা অত্যন্ত নিম্নমানের। কোন রকম জোড়াতালে দিয়ে রাস্তাটি মেরামত করা হচ্ছে, যা এক পশলা বৃষ্টিতেই নষ্ট হয়ে যাবে। ফলে বর্ষার মরশুমে এলাকার শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ফের অসুবিধার সম্মুখীন হতে হবে। এলাকার সাধারণ মানুষের জীবন জীবিকা ফের লাটে উঠবে। এই অবস্থায় রাস্তার মেরামতির কাজ সঠিকভাবে করার পাশাপাশি এলাকার বৃহত্তর স্বার্থে আন্তঃরাজ্য পর্যায়ে রাস্তাটি কেন্দ্র সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করে করার জোরালো দাবি জানানো হয়। এদিনের প্রতিবাদ কার্যসূচিতে জেলা কংগ্রেস ওলালা ব্লক কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, মিতুজ্জামান লস্কর, সুব্রত দাস, গীতা হরিজন, রাংতে রাংখল, পূর্ণিমা দাস, রাষ্ট্রীয় বর্মন প্রমুখ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন জানান, এলাকার গণদাবিকে প্রাধান্য দিয়ে তারা এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতিবাদী হয়েছেন। কোনো অবস্থাতেই সড়ক মেরামতির নামে টাকা হড়প করতে দেওয়া হবে না। এছাড়া এলাকার উন্নয়ন, রাস্তার গুরুত্ব বিবেচনা করে রাস্তাটি ভারতমালা প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি রাখেন তিনি। পরবর্তী খবরটি হলো, শিল্পোদ্যোগ গড়েই বেকার সমস্যার সমাধান চায় সরকার, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অ্যাডভান্টেজ আসাম বিজনেস সামিটে যোগ দিতে বরাকের ব্যবসায়ীদের আমন্ত্রণ মন্ত্রীর। রাজ্যের শিল্প বিপ্লব চাইছে আসাম সরকার, শিল্পোদ্যোগ গড়ে তুলে বেকার সমস্যার সমাধানের কথা ভাবছে রাজ্য সরকার। এই মন্তব্য করে আসন্ন অ্যাডভান্টেজ আসাম সামিটে অংশগ্রহণ করতে বরাক উপত্যকার 3 জেলার ব্যবসায়ী শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সোমবার সন্ধ্যায় শিলচরে আয়োজিত ইনভেস্ট ইন আসাম শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আসাম সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে 1,35,000 চাকরি দিয়েছে। আগামীতে হয়তো আরো 15 থেকে 20,000 চাকরি দেওয়া হবে, কিন্তু বৃহৎ সংখ্যক বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করতে গড়ে তুলতে হবে সেই শিল্পোদ্যোগ। এর পটভূমি তৈরি করতে অ্যাডভান্টেজ আসাম 2.0 আয়োজন করা হচ্ছে চলতি মাসে। মন্ত্রী জানান, 2018 সালে প্রথমবারের মতো এই বিজনেস সামিট আয়োজন করে কিছুটা সফলতা এসেছে। প্রথম আয়োজনের সমস্ত খামতি গুটাতে দ্বিতীয়বারের মতো সামিট আয়োজন হচ্ছে আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি। এর জন্য প্রতিটি রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আসাম সরকার। বরাকেও যাতে শিল্প গড়ে তোলা যায়, তার জন্য অ্যাডভান্টেজ আসামে অংশগ্রহণ করতে স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং উদ্যোগী ব্যক্তিদের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এখানে বড় উদ্যোগ গড়ে তুলতে পাল্টাতে হবে মাইন্ডসেট। অনেকেই সাবসিডির আশায় ছোট মাঝারি উদ্যোগ গড়ে তুলে কিছুটা মুনাফা লাভ করে, কিন্তু সেই ভাবনা পাল্টাতে হবে। কত টাকা বিনিয়োগ করে কতজনকে কর্মসংস্থান দেওয়া হবে, সেই ভাবনা থেকে গড়ে তুলতে হবে শিল্প উদ্যোগ। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, সাবসিডির চিন্তা ভাবনা ছাড়তে হবে, তবেই বড় বড় শিল্প উদ্যোগ কর্মসংস্থান তৈরি হবে। মন্ত্রী জানান, গুয়াহাটির খানাপাড়ায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হবে অ্যাডভান্টেজ আসাম বিজনেস সামিটের। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাকালে অনেকেই আসাম নিয়ে কৌতূহল দেখিয়েছেন, কিন্তু সেই সামিটে যোগদানের জন্য বরাক উপত্যকা থেকে রেজিস্ট্রেশনের হার কম থাকায় কিঞ্চিত অসন্তোষের সুর শোনা গেল মন্ত্রীর গলায়। তিনি বলেন, এখানে অনেকেই ব্যবসা করছেন, তাদের মাথায় কর্মসংস্থান সৃষ্টির ভাবনা রাখতে হবে। রেজিস্ট্রেশন পর্ব আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। সেটাতে নিজের নাম পঞ্জীয়ন করে বিজনেস সামিটে অংশগ্রহণ করতে স্থানীয় ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। রাজ্যের খাদ্য গ্রাহক সরবরাহ তথা খনি মন্ত্রী কৌশিক রায় বলেন, বিভিন্ন রাজ্যে রোড শো আয়োজন করে এই সামিটে অংশগ্রহণের জন্য ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। শিল্প উদ্যোগ গড়ে তুলে রাজ্যকে এগিয়ে নিতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। কৌশিক রায় বলেন, অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে একের পর এক শিল্প উদ্যোগ গড়ে উঠছে, আসামের সেভাবে হচ্ছে না। একমাত্র চা শিল্পকে বাদ দিলে তেমন কোনো বড় ইন্ডাস্ট্রি নেই আসামে। ফলে অন্যান্য উদ্যোগ গড়ে তুলে বেকার সমস্যার সমাধানের প্রয়াস শুরু করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে লাইমস্টোনের কয়েকটি ব্লক অকশন করা হয়েছে। এভাবে শিল্প উদ্যোগ গড়ে তোলা হলে বেকার সমস্যার সমাধান দ্রুততার সঙ্গে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। এদিন কর্মশালা আয়োজিত হয় শিলচর অম্বিকাপট্টির এক অভিজাত হোটেলে। বরাক উপত্যকার 3 জেলার অর্ধশতাধিক ব্যবসায়ী, উদ্যোগপতি ও শিল্পপতিদের উপস্থিতিতে এই কর্মশালায় মন্ত্রী কৌশিক রায় বলেন, গত 3 মাস ধরে ইনভেস্টমেন্ট ইন আসাম বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এই সামিটে যোগ দেবেন। এতে বরাকের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করলে এ অঞ্চলে শিল্প উদ্যোগ গড়ার ক্ষেত্রে সুপরামর্শ পাবেন। এদিনের কর্মশালায় কাছাড়ের ডিসি মৃদুল যাদব, বিধায়ক মিহির কান্তি সোম, বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজার, দর্শক আসনের শিল্পপতি মহাবীর জৈন, মূলচাঁদ বৈদ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে জল সম্পদ বিভাগের চাকরির ভুয়ো প্রচার, কাউকে রেহাই নয়। এই সরকার চাকরির নামে কাউকে 1 টাকাও ঘুষ দিতে দেবে না, কেউ টাকা নিতেও পারেনি, মেধা সম্পন্ন ছেলেমেয়েরাই চাকরি পাবে। সোমবার এই মন্তব্য করেছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। জল সম্পদ বিভাগে নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো প্রচার চলছে জানিয়ে তিনি চাকরির নামে দালাল চক্রকে কঠোর ভাষায় হুঁশিয়ারি করে দিয়েছেন। জল সম্পদ বিভাগের বিভিন্ন পদে নিয়োগের নামে এক প্রচার শুরু হয়েছে সামাজিক মাধ্যমে, কিন্তু বাস্তবে এই ধরনের কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি সরকার। সেটা জানিয়ে বিভাগীয় মন্ত্রী বলেন, চাকরির নামে যারাই মানুষকে প্রতারণা করবে রেহাই পাবে না কেউ, যে দলেরই হোক না কেন ছাড় পাবে না কেউ। জল সম্পদ বিভাগে নিয়োগের প্রচার নিয়ে মন্ত্রী বলেন, জল সম্পদ বিভাগে এই ধরনের কোনো নিয়োগ করা হয়নি, ফলে এই ধরনের প্রচার ভিত্তিহীন, সম্পূর্ণ ভুয়ো। এর উচিত তদন্ত করা হবে। যদি কেউ এই গর্হিত কাজ করেছেন তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পীযূষ বলেন, সামাজিক মাধ্যমে একটি দুষ্ট চক্র জল সম্পদ বিভাগের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে নিয়োগ সংক্রান্ত অপপ্রচার চালানো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কেউ যদি এই ধরনের ভুয়ো নিয়োগ চক্রের কাছ থেকে কোনো বার্তা পেয়ে থাকেন তাহলে শীঘ্রই জল সম্পদ বিভাগের কার্যালয়ে যোগাযোগ করুন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ভুয়ো নিয়োগ চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। ন্যস্ত স্বার্থে এই ধরনের কু অভিপ্রায় থাকা লোকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো খবর কিংবা তথ্য রইলে সরকারের পক্ষ থেকে সেটা প্রকাশ করা হবে। তাই এই ধরনের ভুয়ো নিয়োগের খবর থেকে দূরে থাকতে হবে সবাইকে। পরবর্তী খবরটি হলো, কেজরিওয়ালের পরবর্তী গন্তব্য রাজ্যসভা, জল্পনা জাতীয় রাজনীতিতে। দিল্লিতে এবার শোচনীয় হার হয়েছে আম আদমি পার্টির। এমনকি অরবিন্দ কেজরিওয়াল নিজের আসনটিও বাঁচাতে পারেননি। এখন নতুন করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তবে সেটা কেমন ভাবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। এবার কি তাকে রাজ্যসভাতে দেখা যাবে? রাজনীতির অলিন্দে এখন সেই জল্পনাই তৈরি হয়েছে। বর্তমানে রাজ্যসভায় দিল্লি এবং পাঞ্জাব মিলিয়ে আম আদমি পার্টির 10 জন সাংসদ রয়েছেন। তার মধ্যে পাঞ্জাবের 7 জন সাংসদ। সেখান থেকে একজন সাংসদকে পদত্যাগ করিয়ে নিজে সেই জায়গাতে রাজ্যসভায় আসতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে। রাজ্যসভার সাংসদ হয়ে দিল্লির প্রত্যেকটি দরজায় কড়া নাড়তে পারেন তিনি। ভুল কিছু হয়ে থাকলে শুধরেও নিতে পারেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ফেরাতে পারেন ভাবমূর্তি। রাজনীতির ময়দানে টিকে থেকে নিজের গুরুত্ব বজায় রাখার জন্য কেজরির কাছে রাজ্যসভার সবচেয়ে সহজ রাস্তা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আপের হাতে পাঞ্জাব থাকলেও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সরিয়ে দিয়ে কেজরি সেখানকার মুখ্যমন্ত্রী হলে দিল্লিতে আপের অস্তিত্ব সংকট তৈরি হবে। আবার দিল্লির কোনো বিধায়ককে পদত্যাগ করিয়ে সেখান থেকে তিনি উপনির্বাচনে জিতে বিধায়ক হবেন এবং বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন, সেই সম্ভাবনা নেই বললেই চলে। কারণ দিল্লি বিধানসভা নির্বাচনে যেভাবে গেরুয়া জোট আছড়ে পড়ছে, তাতে উপনির্বাচনে দাঁড়ালেও আদৌ কেজরি জিততে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। আর কেজরিও সেই ঝুঁকি নেবেন বলেও মনে হয় না। আবার কেজরি যে কোনো পদ চড়াই আপ সুপ্রিমো হয়ে থেকে যাবেন তেমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুতরাং একমাত্র রাস্তা খোলা আছে রাজ্যসভার সদস্য হওয়া। সেক্ষেত্রে দিল্লি ছাড়িয়ে দেশের অন্যান্য রাজ্যে নিজের দলকে মেলে ধরতে পারবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।